কখনো কখনো একটি খবর শুধু একটি কাজের গল্প বলে না, জাগিয়ে তোলে একটি জাতির বিবেক। যেখানে সরকারি অর্থের অপচয় আর অনিয়মের অভিযোগ যেন নিত্যদিনের বাস্তবতা, সেখানে ফরিদপুরের এক ইউএনও খাল খনন প্রকল্পের কাজ শেষ করে অব্যবহৃত প্রায় ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দিয়েছেন। এমন জবাবদিহিতামূলক কর্মকর্তা যদি প্রশাসনের প্রতিটি স্তরে থাকতেন, তবে বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন দ্রুতই বাস্তবে রূপ নিত বলে মনে করছেন সচেতনরা। ফরিদপুর প্রতিনিধি আজিজুল হকের প্রতিবেদন। খাল খনন শেষে যে টাকা বেঁচে গেছে ৭৩ লক্ষ টাকার উপরে আমাদের সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি কোষাগারে ফেরত দিয়ে আমাদের এই খাল খনন মালঞ্চা নদীর মোহনা থেকে গোবিন্দপুর আলমক্কা মসজিদ পর্যন্ত খালের দৈর্ঘ্যতা ২.৫ কিলোমিটার লম্বা। এই খাল খননে আমাদের অত্র আটগড় ইউনিয়নের সকল কৃষকের উপকার হয়েছে। মাঠে কুষ্টের মাঠ, নামকরা মাঠ, এই যে সাগর, গোবিন্দপুর, শৈলা, সেনাটি, খোয়াড়, গোয়ালপাড়া, এই যে অত্র কয়েকটি গ্রাম বা কয়েকটি মাঠ, এই মাঠের পানি জলাবদ্ধ হয়ে থাকতো। এই খাল খননের কারণে পানি নিষ্কাশন হচ্ছে। কৃষকরা পাট জাগ দিচ্ছে, কেটে চেলা টাইনে নিচ্ছে। এতে হাজার হাজার কৃষকের উপকার হচ্ছে। এই খাল খনন যেভাবে আমরা সঠিকভাবে করেছি এবং যাদেরকে লেবার নিয়েছিলাম এবং এরা কাজকে ফাঁকি দিতে পারে নাই, আমরা সবসময় অল টাইম লেগেছিলাম। ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা এবং সদস্য, সেক্রেটারি, পিআইসি সবাই আমরা লেগেছিলাম। যার কারণে আমরা সঠিক অর্থে আমরা খাল খনন করতে পেরেছি এবং বাড়তি অর্থ আমাদের লাগে নাই। যার কারণে ওই অর্থ আমরা সরকারি কোষাগারে, আমাদের ইউএনও স্যার এবং পিআইও স্যার সরকারি কোষাগারে জমা দিয়েছে। সরকারিভাবে যে খালগুলো খনন করা হয়েছে, খালগুলো খনন করার শুরু থেকে আমাদের সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরিদপুর জেলা প্রশাসক এবং অত্র আসনের মাননীয় সংসদ সদস্য, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ওনারা সবসময় এই খালের কাজ পরিদর্শন করেছেন এবং খোঁজখবর রেখেছেন। যার কারণে আমাদের এই খালের যে সংস্কার কাজ স্বচ্ছতার ভিত্তিতে সঠিকভাবে খাল খনন করা হয়েছে এবং খাল খনন শেষে যে টাকা বেঁচে গেছে ১,৬৩,লাখ টাকার মতো আমাদের টোটাল বরাদ্দ ছিল। সেইখান থেকে ৭৩ লক্ষ টাকার উপরে আমাদের সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন এবং একই সাথে আমাদের যে খাল ছিল সেই খালের কাজটিও সঠিকভাবে শিডিউল অনুযায়ী উনি করেছেন। যে সময়কার বাংলাদেশে যে সময় আমরা সবসময় দেখি দুর্নীতির মহোৎসব চলে, কিন্তু আমাদের সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা আমাদের এই খালের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা সকলেই মিলে খালটিও সুন্দরভাবে কেটেছেন এবং সরকারি কোষাগারে এই অর্থ ফেরত দিয়েছেন। এ কারণে আমরা সালতাবাসী আসলেই এই খালের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা আনন্দিত। পানি নিষ্কাশনের ফলে পেঁয়াজ, পাটের যে উৎপাদন, সেই উৎপাদন বাড়বে এবং ব্যয় খরচও কমবে। আমি আশা করব, যেহেতু আমাদের সালথায় সঠিক এবং স্বচ্ছতার ভিত্তিতে খালগুলো খনন করা হয়েছে, আমাদের সালথায় আরও যে বাকি খালগুলো রয়েছে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই আমাদের সেই খালগুলো যেন অতি তাড়াতাড়ি সংস্কার করা হয়। আপনারা জানেন সালথা উপজেলায় 3টি খাল খননের জন্য আমাদের কাছে টোটাল বরাদ্দ এসেছিল ১,৬৭,৪৯,৪০৯ টাকা। এর মধ্যে থেকে আমরা খালগুলো যথাযথভাবে 3টা ইউনিয়নে, যেমন আটগড় ইউনিয়ন, রামকান্তপুর ইউনিয়ন এবং সোনাপুর ইউনিয়নে খাল খননের জন্য আমাদের বরাদ্দ এসেছিল। এই খালগুলো যথাযথভাবে আমরা খননে, আমাদের একটা ডিজাইন ছিল কত ফিট গভীর হবে, কত ফিট প্রশস্ত হবে, সেইগুলো যথাযথভাবে সেটা আর কি রক্ষা করে আমাদের কাজগুলো সম্পাদন করি। যে ক্ষেত্রে আমাদের টোটাল ব্যয় হয়েছে ৯৪,১৩,০০৪ টাকা এবং আমাদের অব্যয়িত অর্থ আছে ৭৩,৩৬,৩৬৫ টাকা, যেটা আমাদের টোটাল বরাদ্দর যে ৪৩% আমরা অব্যয়িত অর্থ আছে এবং ৫৭% টাকা আমরা প্রকল্পের খাল খননের কাজে ব্যয় করেছি। এই ক্ষেত্রে আমাদের যে আমরা এক্সকেভেটর, আমাদের প্রকল্পের একটা পরিপত্র অনুযায়ী 50% ওয়েজেস আর 50% ছিল নন ওয়েজেস। তো ওয়েজেসে যেগুলো ছিল আমরা এক্সকেভেটর ব্যবহার করেছি, যারা তাদের সাথে আমাদের ঘন্টা এই ভিত্তিতে কন্ট্রাক্ট ছিল ২৫০০ টাকা ঘন্টা তারা কাজ করেছে, যেটা সম্পূর্ণ আমাদের
যে প্রকল্প বাস্তবায়ন কমিটি ছিল তাদের মনিটরিংয়ে ছিল। আর ওই যেটাই ছিল, আমাদের শুরু থেকে একটা নির্দেশনা ছিল যে কাজ করবে তারাই একমাত্র টাকা পাবে, যে যতদিনের কাজ করবে। আমাদের এই কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করেছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা পরিদর্শন করেছে। আপনারা জানেন আমাদের এই খাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছিল, অর্থাৎ সার্বক্ষণিক সেই বিষয়টা মনিটরিং করেছে। এক্ষেত্রে আমি যেটা মনে করি যে সাঁওতাল মানুষগুলো আন্তরিকভাবে কাজ করেছে, যার জন্য আমরা অল্প দিনের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করতে পেরেছি।